হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি কিন্তু আবারও হাজির হলাম। এই স্মৃতিগুলোকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন, ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। তো দেখুন, ঈদের দিন সকালবেলা ভিডিওটা অন করলাম। আমার হাতের মেহেদিগুলো কিন্তু খুব লাল হয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। নিজে যেরকমভাবে পেরেছি ঠিক সেরকমভাবে দিয়েছি। তো নিজেরটা নিজেই দিয়েছি, ভালো হলেও আমার, খারাপ হলেও আমার। তো এই তো আমাদের বাড়ির কাছে কিন্তু আম কাঁঠাল ধরেছে, সেগুলো একটু শেয়ার করলাম। তো আর কি রান্না হয়েছে সেগুলো কিন্তু দেখাবো। তেমন কিছু দেখাতে পারিনি আজকের ভিডিওতে। তো হালকার উপরে ঝাপসা যেরকম আর কি ভিডিও করতে পেরেছি সেরকমই। এই তো ভাইয়া এইখানে মাইক্রোফোন খারাপ লাগছে। সেমাই রান্না করা হয়েছে ঈদ উপলক্ষে। এই যে এক লাচ্ছা সেমাই, তারপরে এদিকে আরেকটা সেমাই আছে। তো এইগুলা কিন্তু সকালে খাওয়া হয়েছে, তখন আর ভিডিও করতে পারি নাই। তো এই দিক দিয়ে কিন্তু আরেকটা সেমাই রান্না করা হয়েছে, এটা ময়দার সেমাই। এটা লাচ্ছা সেমাই, এটা হচ্ছে বিড়া সেমাই, আর এটা হচ্ছে ময়দার সেমাই। তো এইগুলা, আর এইখানটাতে আছে পিঠা ভাজা হয়েছে। পিঠা ভেজে এখানে কন্টেনারের মধ্যে রাখা হয়েছে, পলিথিনের মধ্যে, কারণ এগুলো নয়তো পরে আর মচমচা থাকবে না, সেজন্য। তো খাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, তারপরে আমি ভিডিও শ্যুট করেছি। তো এই দিকটাতে আবার কিন্তু আছে বিফ রান্না করা হয়েছে, আলু দিয়ে ঝোল করে রান্না করা হয়েছে, কারণ খিচুড়ি দিয়ে খাবো তো সেই জন্য। এই যে এই দিকটি এই যে বিফ রান্না করা হয়েছে, ঝোল কিন্তু ঝোল দিয়ে রান্না করা হয়েছে, তার কারণ হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো সেই কারণে। আজকের বিফটা কিন্তু আমি রান্না করেছি। আর আলুটা কিন্তু দেওয়া হয়েছে মোটামুটি, কারণ আলু আমরা খুব পছন্দ করি, আমি আর আমার ছোট ভাই খুব আলু খাই সেজন্য। তো এই দিক দিয়ে কিন্তু আবার এই যে খিচুড়ি রান্না করা হয়েছে, খিচুড়ি রান্না করে কিন্তু এখানে রাখা হয়েছে। আমি আবার কিনারে দিয়ে একটুখানি নিয়ে চামচ দিয়ে নিয়ে খেয়েছিলাম, আমার খুব ক্ষুধা লাগছে, সেজন্য খিচুড়িটা খুব মজা হয়েছিল। তো আজকে কিন্তু ঈদে এইগুলোই, তারপরে বিকালে আর নুডলস টুডলস রান্না করা হবে, খাওয়া হবে। আর পরবর্তীতে যেগুলো রান্না করা হবে সেইগুলো কিন্তু আপনারা দেখতেই পারবেন, শেয়ার করবো যদি সময় পাই তাহলে। আর পরবর্তী ভিডিওতে না হলে শেয়ার করতে হবে। তারপরে কিন্তু আবার 7 আপও আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো কিন্তু খাবো। আমি কিন্তু এইগুলা সব আপনাদেরকে দেখাবো, দেখা নিচে রেখে তারপর ভিডিওটা শ্যুট করলাম। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গ্যাসের প্রবলেম, তো সিলিন্ডারে রান্না করতে হয়। আবার লাকড়ি চুলায়, আম্মু খিচুড়িটা লাকড়ি চুলায় রান্না করছে, তো এই যে পাতিলের মধ্যে কিন্তু কালিও লেগে আছে, সেই জন্য এরকমভাবে আর কি রাখছি। তো এগুলো এখন উঠিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকের ভিডিওটা ভয়েস ভালো মতো দিতে পারিনি, কারণ আমি শ্বশুর বাড়িতে আছি, সেই জন্য আমি কিন্তু পরে আর কি ভয়েসটা অ্যাড করলাম। তো কেউ কিছু মনে করবেন না, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফিজ।